১৯ বছর বয়সী নিশাত জান্নাতের মর্মান্তিক মৃত্যুর ৪ দিন পরও বাংলাদেশি কমিউনিটিতে শোক বিরাজ করছে। বৃহস্পতিবার ২ এপ্রিল রাতে বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ নিহতের উডসাইডের বাসায় গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান। নিহতের পিতা বায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম মাওলানা হেলাল উদ্দিন সহ পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় সান্ত্বনা দিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহনেওয়াজ, সভাপতি আতাউর রহমান সেলিম, সেক্রেটারি মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান, কাজী আজম, জাহাঙ্গীর সরওয়ার্দী সহ আরও অনেকেই। দুর্ঘটনার কারণ উদ্ঘাটন ও দোষীদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়। পরিবারকে ন্যায় বিচার পেতে এবং সিটি থেকে সহায়তা আদায়ের পাশে থাকার আশ্বাস দেন বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ। উল্লেখ্য, রবিবার রাতে কুইন্সের উডসাইডে রুজভেল্ট অ্যাভিনিউতে গার্বেজ ট্রাকের দুর্ঘটনায় নিশাত জাহানের মৃত্যু হয়। كل نفس ذائقة الموت وقال تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আমি আমার একটা সুষ্ঠু বিচারটা যেন পাইতে পারি, এই ব্যাপারে আমার একটু সাহায্য করবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করো, আপনাদের সমস্ত নেক আমলকে কাজকর্মকে আল্লাহ কবুল করো। আর দোয়া করবেন খাস করে আল্লাহ তাআলা আমাকে, আমার ভাই বিরাদর, আমার ফ্যামিলি, সবাইকে যেন ধৈর্য ধরার, সবরের জমিল এখতিয়ার করার জন্য তৌফিক দান করে। জি, আজকে আমরা মর্মাহত আজকে এই পরিবারে এসে আমরা আমাদের মেয়েকে হারিয়েছি। ইমাম সাহেব বলেছে আল্লাহ সৃষ্টিকর্তা যে সন্তান দিয়েছে, আল্লাহ সৃষ্টিকর্তা তাকে নিয়ে গেছে, সেটা ঠিক আছে, কিন্তু এই অপ্রাপ্ত বয়সে তাকে নিয়ে যাওয়াটা এটা সমাজের এবং পরিবারের কাছে গ্রহণযোগ্য না। তারপরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা ছাড়ার কিছুই নাই। আমরা দোয়া করি আল্লাহ এই পরিবারকে ভালো রাখুক এবং আমাদের সন্তানকে ভালো রাখুক, সুন্দর করে রাখুক। বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আমাদের সম্মানিত চেয়ারম্যান সহ কার্যকরী পরিষদ যেভাবে পারছি সবাই ওনাকে একটু সমবেদনা জ্ঞাপনের জন্য আমরা সবাই এসেছি। যেভাবে ওনারা সান্ত্বনা দেওয়ার জন্য আমরা আজকের এই আশা। আজকে আপনারা জানেন আজকে এই বাংলাদেশ কমিউনিটি এই কমিউনিটির আজকে শোকাহত, বিকজ এটা 19 বছরের একটা মেয়েকে আমরা হারিয়েছি। আগামীতে যেন এভাবে কোনো মেয়েকে আমাদেরকে হারাতে না হয়। বাংলাদেশ সোসাইটি কবরের ব্যাপারে যে কবরটা সেটা ছিল সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে, পাশাপাশি ফিউনারের খরচটাও যাতে আমরা তুলতে পারি সেটাও চেষ্টা করছি। আপনারা জানেন যে সিটি থেকে এই ধরনের অ্যাক্সিডেন্টে তারা সহযোগিতা করে থাকে। আমরা সিটি থেকে তার যে প্রাপ্য, তার যে পাওনা, সেটা আমরা আদায় করার জন্য চেষ্টা করছি। আমরা এইখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে এই অ্যাক্সিডেন্টটা কী জন্য হলো, খেয়ে দায়ী, কী জন্য এই ড্রাইভারটা পিছ থেকে এইরকম মারলো, উনি কি অ্যাটেনশন দিছে না দেয় নাই, এইটা সম্পূর্ণ ইনভেস্টিগেটেড, থরো অ্যান্ড কমপ্লিট ইনভেস্টিগেশনস দরকার। আর এই ফ্যামিলির জাস্টিসের জন্য ওনারা অবশ্যই সিক করা দরকার, ওনার অ্যাটর্নি হায়ার করা দরকার, ভালো অ্যাটর্নি, যে এইটা ব্যাপারে আইনগত ওনাদের পক্ষ থেকে আইনগতভাবে লড়বে।